নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই আয়োজনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 5 বছর ক্ষমতায় থাকতে চাইলে ভোটের মাধ্যমে থাকতে হবে। এদিকে ঢাবির চারুকলায় গিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সংস্কার কার্যক্রম চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়। জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন হয়েছে। নির্বাচন ও ভোটের অধিকারের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে। গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে গ্রহণযোগ্যতা পাবে না। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন নিয়ে যত ধোঁয়াশা বাড়বে ততই ষড়যন্ত্র ডালপালা বিস্তার করবে। যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক, ভোট করুক, অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য উনি ক্ষমতায় আসুক। আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন, দিয়ে আপনি সম্মানের সাথে চলে যান। অনেকে বলবার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন কেন? আরে বাবা, মানুষ তো নির্বাচন অপেক্ষা করছে গত 16টা বছর ধরে। শুধুমাত্র 1-2 আগে নির্বাচন যদি বিশ্বাসযোগ্য অবাধ হতো তাহলে তো আমাদেরকে এরকম একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান করতে হতো না। এদিকে নববর্ষের প্রস্তুতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘায়িত করলে জনগণ মেনে নেবে না। সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে। আবার যারা ক্ষমতা আসবেন, অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে। চারুকলায় আগুনের ঘটনা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।